তো এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম তাতে আপনারা ক্লিয়ার বুঝে গেলেন যে পিরামিড হচ্ছে একটা জিওমেট্রিক্যাল শেপ, যার যেটি একটা বিশেষ কোণে নির্মিত হয় 51 ডিগ্রি, 51 মিনিট অ্যান্ড 51 সেকেন্ড। এই বিশেষ কোণে পিরামিড নির্মাণ করা হলে সেটি বিশ্বব্রহ্মাণ্ড থেকে কসমিক এনার্জি বা দিব্য ঊর্জা শোষণ করতে সক্ষম হয়, ড্র করে, এবং সেটা অ্যাম্প্লিফায়ারের কাজ করে সকল জায়গায় সেই ঊর্জা ছড়িয়ে দেয়, যার প্রভাবে পরিবেশ, আপনার আশেপাশের স্থান, পশু পাখি উদ্ভিদ সকলের উপর তার প্রভাব পড়ে। এবং নন লিভিং থিং, যেগুলিকে আপনারা ভাবতে পারেন চেতনা নেই, নন লিভিং থিং, সেগুলির মধ্যেও পিরামিড তার প্রভাব এফেক্ট বিস্তার করে। ইন স্পিরিচুয়াল সায়েন্স সব কিছুর মধ্যেই চেতনা আছে, সেটা নন লিভিং হোক, একটা চেয়ার, একটা টেবিল, একটা ইলেকট্রনিক আইটেম, সব কিছুর মধ্যে। তো এ নিয়ে আমার একটা নিজস্ব অভিজ্ঞতা রয়েছে। আমি শুনেছিলাম এরকম পিরামিড মাস্টারদের থেকে যে পিরামিড ইলেকট্রনিক আইটেমের উপর রাখলেও সেটা লং ডিউরেশন অবধি কাজ করতে পারে। আপনার ঘরের কম্পিউটার বলুন, ঘরের কোনো ইলেকট্রনিক আইটেম, রেফ্রিজারেটর, কম্পিউটার বা এইসব পিসির উপর পিরামিড আমরা ইনস্টল করে রাখলে সেটা তার অরিজিনাল ফর্মে থাকতে এবং লং লাস্টিং করার ক্ষেত্রে সহযোগিতা করে। পিরামিড ইলেকট্রনিক আইটেমের উপরও সেটা বিশেষভাবে উপযোগী। তো এই শোনা নলেজটুকু আমার ছিল। তো তার ভিত্তিতেই আমার অফিসের একজন কলিগের একটা মোবাইল নষ্ট হয়ে যায়। তো তার মোবাইলটা আমাদের কিচেনের একজন স্টাফ ছিল, সে খুবই দরিদ্র একটা ছেলে, খুব কষ্ট করে সে মোবাইলটা কিনেছিল, সামান্য বেতন পায়। তো তার মোবাইলটা নষ্ট হয়ে যায়, বৃষ্টিতে সে স্লিপ কেটে পড়ে তার মোবাইলটা কাদার মধ্যে ঢুকে যায়। তো কাদার মধ্যে ঢুকে যাওয়াতে সে ঘরে এসে দেখে তার মোবাইলটা আর চলছে না, কোনোভাবে কাজ করছে না। পুরো একদিন দেখে কোনোভাবে অন হয় কিনা, কিছু হয় কিনা, সে খুবই দুঃখিত, মর্মাহত। এই বিষয়টি আমার জানার পর আমি বললাম, তুই মোবাইলটা নিয়ে আমার কাছে আয়, আমার কাছে একটা জিনিস আছে, দেখি আমি ঠিক করতে পারি কিনা। সেই বলে সে যখন আমার কাছে মোবাইলটা দিয়ে গেল, আমি মোবাইলটা আমার পিরামিডের নিচে রেখে দিলাম, এবং বললাম তুমি কালকে নিও মোবাইলটা। আমি 12 ঘন্টা পরে তাকে মোবাইলটা দিয়ে দিই। যেই মোবাইলটা সে নিতে আসলো, সে দেখে মোবাইলটা ঠিক আগের মতো হয়ে গেছে, মানে চমৎকার রেজাল্ট। সেটা সে পুরো 24 ঘন্টা রেখেও কিন্তু ঠিক করতে পারিনি, আমার কাছে দিয়ে গেলো। আমি পিরামিডের নিচে রাখলাম, প্রায় 12 ঘন্টাও না, 6-7 ঘন্টা হবে। তারপর সে নিয়ে গেল, দেখলো খুব সুন্দর চমৎকারীভাবে সেটা কাজ করছে। এরকম 2বার ইনসিডেন্ট হয়েছে, আমি এক্সপেরিমেন্ট করেছি। এছাড়া এর আগে তো আমি ফ্রুটস ভেজিটেবলসের সাথে এক্সপেরিমেন্ট করে দেখেছি, আমি বললাম। আর আমার নিজস্ব যেটা আমার ছাদে টেরিসে নির্মাণ করেছি, সেটাই তো ধ্যানের কত অভিজ্ঞতা বলে শেষ করা যাবে না। হাজার হাজার মানুষ ধ্যান করে এখানে যাচ্ছে, উপকৃত হচ্ছে, তাদের হিলিং হচ্ছে। কারোর মাথা মাইগ্রেনের সমস্যা, পেটের সমস্যা, নানা ধরনের সমস্যা নিয়ে সেই ধ্যান করে হিলিং হয়ে যায়। তারপর থার্ড আই অ্যাক্টিভেশন, এই পিরামিডের নিচে ধ্যান করলে এর দিব্য শক্তির প্রভাবে আমাদের যে সিক্স সেন্স বা থার্ড আই, এটা খুব ফাস্ট অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে সে সূক্ষ্ম জগতে নানা কিছু অ্যাক্সেস করতে শুরু করে। তার ভবিষ্যতের মেসেজ, ডিভাইন গাইডেন্স, অ্যাঞ্জেল, ঠাকুর, দেবদেবী, ইষ্টদেব, গুরুদেব, তাদের সহজেই দর্শন হয়, তাদের থেকে মেসেজ নেওয়া যায়। কেউ মারা গেছে, দাদু ঠাকুমা, মা বাবা, তাদের সাথেও সাক্ষাৎ হয়ে যায়। এবং সবচেয়ে যেটা চমৎকারী জিনিস, সেটা হচ্ছে অ্যাস্ট্রাল ট্রাভেল করা, আউট অফ বডি এক্সপিরিয়েন্স, শরীর হালকা হয়ে যায়, অ্যান্টি গ্রেভিটি ফিল হয়। আমাদের যে ফিজিক্যাল বডি, এটার একটা ওয়েট আছে, এবং এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে মাদার আর্থ পৃথিবীর দিকে টানতে থাকে। কিন্তু পিরামিডে বসলে সেটা একটা অ্যান্টি গ্র্যাভিটি ফিল হয়, মানে উল্টা দিকে উঠে যায়, উপর দিকে উঠে যায়, হালকা হয়ে যায়। কারণ অ্যাস্ট্রাল বডিটা, আমাদের ফিজিক্যাল বডিটা সেটেল হয়ে যাওয়াতে, মন শান্ত হয়ে যাওয়াতে, তার থেকে অ্যাস্ট্রাল বডিটা যখন এনার্জি পায়, সেটা অ্যাক্টিভ হয়ে যায়। সেই পিরামিড এনার্জি আসার ফলে আমাদের মাথার উপর ব্রহ্মরন্ধ্র, এটাকে দশম দুয়ার বলে, এটা দিয়ে প্রবেশ করার ফলে 72,000 নাড়ির মধ্যে যখন ঊর্জা প্রবাহিত হতে শুরু করে এবং সম্পূর্ণটা
কনসেন্ট্রেটেড হয়ে যায়, সেই এনার্জি দিয়ে ভরে যায়, তখন আমাদের অ্যাস্ট্রাল বডিটা অ্যাক্টিভেট হয়ে সেটা রোটেট হয়ে আমাদের নাভি দিয়ে বের হয়ে যায়। নাভির থেকে একটা সিলভার কর্ড কানেক্টেড থাকে সেই সূক্ষ্ম শরীরের সাথে, এবং সেই সূক্ষ্ম শরীর নিয়ে নানা জায়গায় ভ্রমণ করতে থাকে, দেশে বিদেশে পৃথিবীর বাইরে নানা আত্মলোকে যায়। সেই অপূর্ব অনুভূতি নিয়ে সে অ্যাস্ট্রাল ট্রাভেল করে ফিরে আসে। এরকম শত শত অভিজ্ঞতা আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো এবং নিজে আপনি এসে সেটা ধ্যান করে এক্সপিরিয়েন্স করতে পারেন। সবাইকে স্বাগতম রইল। আর পিরামিডের যে অর্থ সেটা হচ্ছে, পিরামিডটা 2টা অক্ষর দিয়ে তৈরি, পাইরামিড। পিরামিড ইজ ইকুয়াল টু পাইরা প্লাস মিড। পাইরা মিন্স ফায়ার, ফায়ার উইদিন, এটার ভিতরে আগুন। পাইরা মিন্স ফায়ার উইদিন, এটার ভিতরের আগুন। মিড মিন্স মিডল, পাইরা মিন্স ফায়ার উইদিন, এটা একটা গ্রিক অর্থ, গ্রিক শব্দ হয়তো। আর মিড হচ্ছে মিডল। তো পিরামিডের মাঝখানে সেই এনার্জিটা হেভি থাকে, হেভি এনার্জি 1/3 রেশিওতে, যেখানে কিংস চেম্বার নির্মাণ করা হয়। এই জন্য পিরামিডের ভিতরের এনভায়রনমেন্টটা একটু অন্যরকম, বাইরে অন্যরকম, ভিতরে অন্যরকম, একটু সাইকিক এনভায়রনমেন্ট। নানা সায়েন্টিস্টরাও সেটা গিজার পিরামিডে গিয়ে দেখেছে। বাইরে সেখানে মরুভূমি, বাইরে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় রাতে, দিনের বেলা গরম, বাইরে প্রচণ্ড ঠান্ডা রাতে হয়ে যায়। কিন্তু যখন ভিতরে যায় তখন থেকে নর্মাল টেম্পারেচার, গরম গরম লাগছে, কারণ ফায়ার ইজ উইদিন। আমাদের যে মহাদেব পিরামিড সেটাও শীতকালেও ভিতরে এতটা ঠান্ডা হয় না, গরম থাকে। পিরামিডের ভিতরে গরম লাগে, কোনো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেটের এত প্রয়োজন হয় না, গরমই অনুভব হয়, যেটা একটা ভালো অভিজ্ঞতা। ফিজিক্যাল এনভায়রনমেন্টেও চেঞ্জ আসে এনার্জির ফলে। আর সেটা তো আমি বলেই দিলাম, এটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে ফেসিং করে বসাবেন বড় পিরামিডগুলা। সেখানে আপনার যে কম্পাস দিয়ে, মোবাইলের কম্পাস দিয়ে দেখে নেবেন, সেটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ। আমাদের 2টা নর্থ থাকে, একটা হচ্ছে ট্রু নর্থ আর একটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ। আমরা সাধারণত যে মেজারমেন্ট করি সেগুলো ম্যাগনেটিক নর্থ। আর ট্রু নর্থ যেটা, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল নর্থ। সেটা একটু ডেভিয়েটেড থাকে নর্মাল নর্থের থেকে, সেটা আর একটু ডেভিয়েটেড থাকে। তো অ্যাকচুয়ালি পিরামিডগুলো সেইভাবেই বসানো উচিত, কিন্তু সেটা মেজারমেন্ট করে আমার এতটা উন্নত জিনিসপত্র আমাদের কাছে নেই, তাই আপনার মোবাইলের কম্পাস ব্যবহার করে নর্মাল যেটা ম্যাগনেটিক নর্থ সেটাতেই আপনার পিরামিড নির্মাণ করতে পারেন। যেটা গিজা শহর ইজিপ্টের পিরামিড, সেটা হচ্ছে ট্রু নর্থ। ট্রু নর্থে সেটা নির্মাণ করা হয়েছে। বিশেষ বিশেষ এই পিরামিডগুলো যারা মহাকাশ থেকে এসে বানিয়েছে নানা জায়গায়, এবং নানা গ্যালাক্সিতে তারা বানাচ্ছে, এলিয়েনরা, তারা ওই ট্রু নর্থ ধরেই বানায়। এটা অ্যাস্ট্রোনমিক্যাল নর্থ। এই ট্রু নর্থ ভেরি করে, ওয়ান লোকেশন টু অ্যানাদার লোকেশন, এই ট্রু নর্থ চেঞ্জ হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে, এই যে গিজা শহরের পিরামিড, তার উপরে কোনো কম্পাস কাজ করে না। এখানে এই ঊর্জার প্রভাবে কম্পাস কাজ করে না। সিমিলারলি কৈলাস পর্বতের উপরেও কোনো কম্পাস কাজ করে না। আর আমি তো আপনাদের পিরামিড নির্মাণের ফর্মুলা দিয়েই দিলাম। আরও একটা বিষয় আপনি চেক করে নিতে পারেন, ক্রস চেক করে নিতে পারেন। সেটা বেসের সঙ্গে হাইটের যে রেশিও থাকবে সেটা হচ্ছে 1.6। আপনি যদি বেসকে হাইট দিয়ে ডিভাইড করেন তাহলে 1.6 আসবে। তো আপনি যেটাই বেস নেন, ফর্মুলাতে বসান, হাইটও আসবে, তারপর বেসকে হাইট দিয়ে ডিভাইড করে দেখবেন 1.6 আসছে কিনা। আর এই পিরামিডের ফর্মুলাটি কিন্তু আমার এই বইটাতে রয়েছে। আমি যে বইটা লিখেছি, পত্রিজির এই বইটা লিখলাম, ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান, এই বইটার মধ্যে 142 নম্বর পৃষ্ঠায় 142 পেজে আপনারা পেয়ে যাবেন এই ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান পুস্তকে। এই পুস্তকটাও পেয়ে যাবেন আপনারা অ্যামাজন, ফ্লিপকার্টে রয়েছে মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স ইন বেঙ্গলি নামে। তো সেইটা এনে অবশ্যই ভালো করে পড়বেন। ফর্মুলাও দেওয়া আছে, আমি স্ক্রিনেও দিলাম। সর্বভাবে আপনার জন্য আমি আছি প্রস্তুত। পত্রিজি বলেছেন প্রত্যেক পিরামিড মাস্টারকে উচিত পিরামিড নির্মাণ করা, তার বাড়িতে, গ্রাউন্ডে, যেখানে হোক, প্রত্যেক পিরামিড মাস্টারের বাড়িতে পিরামিড থাকতেই হবে। পিরামিড নির্মাণ করতে হবে, সবাইকে ধ্যান শেখাতে হবে, তাহলেই সে পিরামিড মাস্টার।
তো পিরামিড হচ্ছে একটা সায়েন্টিফিক টুল, একটা জিওমেট্রি, একটা জাস্ট ইউনিভার্স থেকে কসমিক এনার্জি ড্র করে, রিসিভ করে। এবং এই যে পিওর ডিভাইন এনার্জি, কসমিক এনার্জি, সেটা কিন্তু সকলের জন্য অ্যাভেলেবেল, সকলের জন্য, মানুষ, উদ্ভিদ, প্রাণী। জাস্ট রিসিপ্টর আপনার থাকতে হবে, আপনার রিসিপটিভিটি কতটুকু। এনার্জি কিন্তু পার্শিয়ালিটি করে না, এটা কে হিন্দু, কে মুসলিম, কে ভালো, কে মন্দ দেখেন, সবার জন্য অ্যাভেলেবেল। নো পার্শিয়ালিটি ফ্রম, আপনি নেগেটিভ হোক, পজিটিভ হোক, যেই হোক, সকলের উপর কাজ করে এনার্জি। তাকে একটু রিসিভ করার কলা কৌশল জানতে হবে। এই জন্য আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে এখানে আপনাদের গাইড করছি। রিসিপ্টর কিভাবে হবে? আপনার যে সমস্যাটা হচ্ছে মাইন্ডের ক্ষেত্রে, মাইন্ড ইজ দ্য ব্যারিয়ার। আপনার মনটা বিচারশূন্য করতে হবে, মনটাকে শান্ত করতে হবে, সেটেল করতে হবে, তাহলে আপনি এনার্জিটা রিসিভ করতে পারবেন। ইউ উইল বি দ্য রিসিপ্টর। তো কে আপনাকে এই ঊর্জাটা গ্রহণ করতে বাধা দিচ্ছে? এই ঊর্জাটা গ্রহণ করতে আপনাকে বাধা দিচ্ছে আপনার নিজের মনটা অশান্ত, মনটা বিক্ষিপ্ত, মনটা ভেরি এজিটেটিং। তো কিভাবে মনটাকে বিচারশূন্য করবেন? আপনি পিরামিডের নিচে বসে একদম পাগুলি ক্রস করে হাতের আঙ্গুলগুলি এইভাবে ভাসে কুলের মধ্যে রেখে দিবেন। চশমা থাকলে চশমা খুলে নেবেন, একদম রিল্যাক্স হয়ে শান্ত হয়ে বসবেন, চোখ বন্ধ করে নেবেন। মোবাইলে অ্যালার্ম লাগিয়ে নিন, 20 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, যতটুকু সময় অ্যাভেলেবেল আছে। শান্ত হয়ে, রিল্যাক্স হয়ে, একদম ডিপ সাইলেন্সে বসুন, ডিপ সাইলেন্স, আরাম করে বসুন। কিংবা কোনো মেডিটেশনের মিউজিক চালিয়ে নিতে পারেন, যেভাবে ভালো লাগে, উইথ মিউজিক, উইদাউট মিউজিক, যেভাবে ভালো লাগে। একদম ডিপ সাইলেন্সে বসুন, আপনার শ্বাসকে দেখতে থাকুন। একদম সজাগ হলে দেখবেন আপনি ঘড়ির কাঁটা টিকটিক করছে শুনতে পাবেন, বাইরে কোথাও পাখি ডাকছে, কি হচ্ছে, সব যেটা খুব দূরের ঘটনা, দূরের কিছু ঘটছে, সেই শব্দগুলো আপনার শোনার এবিলিটি চলে আসবে। শান্ত, সেরকম একদম যেরকম স্বচ্ছ জলের মতো, এরকম মনটা যেন শান্ত হয়ে যায়, একদম স্থির, অবিচল হয়ে সব কিছু বলে, পাস্ট ফিউচার সব কিছু বলে প্রেজেন্ট মুভমেন্টে থেকে সম্পূর্ণ সজাগ হয়ে, মৌন হয়ে প্রতিটা শ্বাসের আসা যাওয়ার সঙ্গে থাকবেন, প্রতিটা শ্বাসের আসা যাওয়াকে অবজার্ভ করতে থাকবেন চোখ বুজে। তাহলে দেখবেন মনটা খুব সহজে আপনার স্টেবল হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তখন আপনার মধ্যে যে ঊর্জার ফ্লোটা হবে সেটা আপনি নিজেই শরীরে অনুভব করতে শুরু করবেন। শরীরে ভাইব্রেশন হতে থাকবে, থার্ড আই সেন্সেশন হতে শুরু করবে, শরীরে নানা জায়গায় গরম হয়ে যাবে, ভাইব্রেশন হবে, ঘাম দিবে, নানা কিছু হতে পারে, চুলকানি, ইচিং হতে পারে। এগুলা যত শরীরে, আপনার শরীর যত পলিউটেড থাকবে, সূক্ষ্ম শরীর, আপনার মাইন্ড যত পলিউটেড থাকবে, তত আপনার ফিজিক্যাল প্রবলেম হবে পিরামিডের নিচে বসলে। কিন্তু কিছুদিন বসলে আবার একদম শান্ত, নর্মাল হয়ে যাবে। কারণ আপনার বয়স বাড়ার সাথে সাথে মনের মধ্যে তত আবর্জনা, ময়লার লেয়ার বেড়ে গেছে। যত বছর বয়স বেড়েছে তত বেশি লেয়ার পড়েছে। এই জন্য আপনার উচিত অন্তত পক্ষে যত বয়স তত মিনিট ধ্যানে বসা। শিশুদের কিন্তু ধ্যানে বসলেই তারা ধ্যানে প্রবেশ করে যায়, কারণ তাদের মন নেই তাদের। এই জন্য পত্রিজি বলেছেন 5 বছর বয়স থেকে সবাই ধ্যান করতে পারে। শিশুরা খুব ভালো ধ্যান করে, 5 বছর হোক, 10 বছর হোক, তারা বসলেই ইমিডিয়েট তারা ধ্যানে কানেক্ট হয়ে যায়, ডিভাইনের সাথে কানেক্ট হয়ে যায়। তারা ঠাকুর দেখতে শুরু করে, অ্যাঞ্জেল দেখতে শুরু করে, নানা ডিভাইন মেসেজ ট্রান্সে চলে যায়, অল্টার স্টেটে চলে যায় উইদিন 1 মিনিট। শিশুরা খুব ভালো ধ্যান করতে পারে, কারণ তাদের মনটা ডেভেলপড হয়নি, এতটা পলিউটেড হয়নি যতটা আপনার বয়স বাড়ার সাথে সাথে হয়েছে। তারপর পিরামিডের চমৎকারী ফল দেখা গেছে, যেখানে বেশি নেগেটিভ এনার্জি রয়েছে, নেগেটিভ ঊর্জা রয়েছে। ধরুন কোনো একটা জায়গায় বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তায় কোনো একটা জায়গা অত্যাধিক বেশি অ্যাক্সিডেন্ট হয়, বা অ্যাক্সিডেন্ট প্রোন কোনো একটা জোন, সেখানে কী হয় যে আর্থবাউন্ডেড সোলরা যারা মারা গিয়েছে তাদের আত্মারাও সেখানে থাকে, তাদের এনার্জি থাকে, এনার্জি বডিটা থাকে। তারা আরও অ্যাক্সিডেন্ট করায়, তারা আরও মানুষকে ডিস্টার্ব করে। তাদের ফ্রিকুয়েন্সি ভাইব্রেশনে গেলেই মানুষ ডিস্টার্ব হয়ে যায়। তারা ডিস্টার্ব না করে, তাদের এনার্জিতে এন্টার করলেই মানুষ বিক্ষিপ্ত হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়, তাদের লোয়ার ফ্রিকুয়েন্সিতে চলে আসে।
তখন সেখানে নানা যুদ্ধ দাঙ্গা হিংসা ভায়োলেন্স এইসব আরও বেশি হয়। তো এই সমস্ত জায়গায় আমাদের পিরামিড মাস্টাররা কী করেছে, সরকারের অনুমতি নিয়েই সেই রাস্তায় ধারে ধারে অনেক পিরামিড বসিয়েছে, সিমেন্ট দিয়ে বানিয়েছে 2 ফুট বাই 2 ফুটের অনেক পিরামিড। তারপর দেখা গেছে, ধ্যান করে দেখা হলো সেখানে একদম এনার্জি পজিটিভ হয়ে গেছে, 1 মাসের মধ্যেই পজিটিভ হয়ে গেছে। তারপর থেকে আর কোনো অ্যাক্সিডেন্টও হচ্ছে না। ট্রাফিকের যে ঝঞ্ঝাট যেই জায়গাতে বেশি, সেখানে সরকারের অনুমতি নিয়ে পিরামিড নির্মাণ করেছে। এরকম বহু পজিটিভ রেজাল্ট প্র্যাকটিক্যালি দেখা গেছে ট্রাফিকের ক্ষেত্রে। এবং অনেকে তো ট্রাফিকদের গিফট দিয়েছে আমাদের থেকে, হ্যাঁ, এই প্লাস্টিকের পিরামিডগুলো গিফট দিয়েছে। বা এরকম ভালো পিরামিড যদি বানানো যায় ভবিষ্যতে হেলমেটের জায়গায়, পরে ড্রাইভ করতে হয়, তখন মন খুব শান্ত থাকবে। এরকমও পসিবল হলে সরকারের অনুমতি নিয়ে যে হেলমেটগুলা পিরামিড শেপের, তাহলে বেস্ট রেজাল্ট পাবে। গাড়ি চালাতে হোক, বাইক চালাতে হোক, মানে মন সর্বদা শান্ত প্রফুল্লিত এবং এই উগ্রতা হিংসা দুশ্চিন্তা এগুলি কাজ করবে না। মাইন্ড একদম পজিটিভ থাকবে। মাইন্ড যদি ডিস্টার্ব হয়ে যায় তখন কিন্তু আমাদের ফিজিক্যাল লাইফও ডিস্টার্ব হয়ে যায়। মাইন্ডের সাথে বডি ডাইরেক্টলি কানেক্টেড, ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই জন্য মাইন্ডকে ঠিক রাখার জন্য, আমাদের থট প্যাটার্নকে ঠিক রাখার জন্য, পজিটিভ থাকার জন্য, আমাদের ওরা স্ট্রং রাখার জন্য পিরামিড ইজ ভেরি ভেরি হেল্পফুল। এবং সমস্ত নেগেটিভিটি এরা দূর করে দেয় পিরামিড। বাস্তুদোষ ঠিক হয়ে যায়। এনার্জি যেখানে বেশি হত্যা হয়েছে, যুদ্ধ হয়েছিল, পুরানো সময়ে যুদ্ধ হয়েছে, অনেক গণহত্যা হয়েছে, সেই এরিয়াগুলিতে পিরামিড নির্মাণ করলে পিরামিডের এনার্জিটা সেখানে পৌঁছে কাজ করতে করতে সময় লাগে, কারণ পুরো এরিয়াটা নেগেটিভ হয়ে আছে। যেই জায়গাতে 4-5 সপ্তাহ লাগে সেখানে পিরামিডের পুরো ঊর্জাটা এসে সেখানে এস্টাবলিশ হতে, সেই জায়গায় ওই এরিয়াতে অনেকটা দীর্ঘ সময় বছরখানেকও লেগে যেতে পারে। ধীরে ধীরে সেখানে ক্লিন করতে করতে হয়, যেখানে ননভেজ খাওয়া হয়, এইসব জীব হত্যা করা হয়, কাটা হয়, কোনো ধরনের সাফারিং পেইন যেখানে হত্যা হচ্ছে, ভায়োলেন্স হচ্ছে, সেখানে পিরামিড বসালে রেজাল্ট পাওয়া যায়, কিন্তু একটু সময় লাগে। ধীরে 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 সেখানে কাজ করে। পজিটিভ তৈরি হতে সেই নেগেটিভটা দূর হয় প্রথম, তারপর সেখানে এনভায়রনমেন্টটা পজিটিভ হয়, ধীরে ধীরে সেই ঊর্জার দ্বারা হয়। তো ধৈর্য রাখতে হবে। যারা নতুন, যারা বিশ্বাস করে পিরামিডের প্রতি, এবং তারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পায়, 40 দিনে এক্সেলেন্ট রেজাল্ট পেয়ে যায়। আর যারা বিশ্বাস নাও করে তারাও রেজাল্ট পায়, কারণ এটা সাইন্টিফিক, এটা একটা টুল। যারা বিশ্বাস নাও করছে, সন্দেহ করছে, তারাও রেজাল্ট পাবে। তারা হয়তো 80 ডেজে পাবে, আর যারা বিশ্বাস করছে তারা 40 ডেজে পেয়ে গেল। হ্যাঁ, তো এরকম নানান ক্ষেত্রে এক্সপেরিমেন্টেড এটা। আর যারা ধ্যান করে তারা তো প্রথম দিনে এসেই, বা নতুনরাও প্রথম দিনে এসেই নানা ধরনের ডিভাইন এক্সপিরিয়েন্স ধ্যানে পাচ্ছে। তো বর্তমান সময়ে যারাই একটু বুদ্ধিমান, যারাই একটু স্পিরিচুয়াল বা একটু বুদ্ধিমান, মাথায় ব্রেইন আছে, তারা অবশ্যই তারা নতুন যখন বিল্ডিং প্ল্যান করে, আর্কিটেক্ট দ্বারা তখন প্ল্যান পাস করে নেয় উপরে পিরামিড নির্মাণ করব, কিংবা না হলেও পরবর্তী সময়ে তাদের উদ্যোগ নিয়ে বাড়ির উপর, ছাদের উপর, ফ্ল্যাটের উপর, যেখানেই জায়গা আছে, কিংবা অন্যের বাড়িতে পারমিশন নিয়ে পিরামিড নির্মাণ করছে। যারা একটু বুদ্ধিমান, এখন নতুন বাড়ি করছেন, তারা সবাই পিরামিড নির্মাণ করছে। আপনি বাড়ি নতুন বানাচ্ছেন, প্ল্যান করছেন, তখন একসাথে পিরামিড নির্মাণ করে নিন। তার জন্য কোনো সহযোগিতা চাইলে আমাকে বলবেন। এখন হচ্ছে পিরামিডের এজ বাবা, সবাই পিরামিড নির্মাণ করছে। তো আপনি যদি একটু বুদ্ধিমান থাকেন, এই অপরচুনিটিটা মিস করবেন না। বাড়ি নির্মাণের সাথে সাথেই নির্মাণ করে নিন সেইভাবে। আর্কিটেক্টের দ্বারা কোথায় কোথায় রড রাখতে হবে, অ্যাঙ্গেল হতে হবে, সব কিছু দেখে আপনি করে নিন একসাথেই। তাহলে পরবর্তী সময়ে উপরে নির্মাণ করতে পারেন। আপনার বিম টু বিম বানিয়ে সেভাবে রেডি করে, হ্যাঁ, সকলভাবেই পিরামিড নির্মাণ করা যাবে। কিন্তু আপনি যদি পূজা পাঠেও বিশ্বাসী হন, তাহলেও আপনার পূজা রুমের উপরেও পিরামিড নির্মাণ করতে পারেন। এমনি তো ধ্যানে আসলে পূজা পাঠের রিচুয়ালস আর কোনো প্রয়োজন হয় না, সেগুলি হচ্ছে প্রাইমারি স্কুলের কাজ। তারপরে যদি আপনি তার সাথে অ্যাটাচ থাকেন, ছাড়তে না পারেন, পূজা রুমের উপরেও আপনি পিরামিড নির্মাণ করে নিতে পারেন। তাহলেও আপনার সম্পূর্ণ এন্টায়ার বাড়ি, সম্পূর্ণ এলাকা আপনার চার্জ হয়ে যাবে সেই এনার্জিতে।
তারপর হচ্ছে পিরামিড, যেখানে ক্রাইম রেট বেশি সেই স্থানগুলিতে, সেই শহরগুলিতে পিরামিড নির্মাণ করার পর দেখা গেছে সেখানের ক্রাইম রেট ডাউন হয়ে গেছে। তারপর জেলের মধ্যে, নানা জেলে, রাশিয়া থেকে শুরু করে নানা খানের জেলে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে তাদের যেই সল্ট লবণটা দেওয়া হয় সেটা পিরামিডের নিচে রেখে তাদের দেওয়া হচ্ছে কিছু প্রিজনার্সদের, কিছু কেয়াদিদের উইদাউট পিরামিড চার্জ সেই লবণটা দেওয়া হচ্ছে। দেখা গেছে দুই দলের মধ্যে ডিফারেন্স আছে। একটা দল শান্ত হয়ে গেছে, তাদের মধ্যে ভায়োলেন্স, হিংসা, মারামারি এগুলো কম হয়ে গেছে। আরেকটা দল আগের মতোই রয়েছে। আরেকটা জেলে এরকম এক্সপেরিমেন্ট করা হয়েছে যেখানে তাদের নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাদের নিয়ে প্রশ্ন করার ফলে তারা সহজেই শান্ত হয়ে প্রশ্নের উত্তর দিচ্ছে, রেজাল্ট আসছে, পজিটিভ রেজাল্ট আসছে। অন্যথায় যেটা সারা বছর ট্রাই করেও হয়নি, তাদের স্বভাবে পরিবর্তন, চরিত্রে পরিবর্তন, ভায়োলেন্স, মারামারি, এগুলি এই জেলের উপর পিরামিড নির্মাণ করাতে পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। এই জেলের যে কেয়াদি রয়েছে তাদের মধ্যে নেগেটিভ, নেতিবাচক চিন্তা থেকে তাদের মধ্যে পজিটিভ থট, চিন্তা ভাবনা উদয় হয়েছে। তাছাড়া পিরামিড ভ্যালি ইন্টারন্যাশনালে বেঙ্গালুরে যেটা রয়েছে, সেখানের একজন ধ্যানী ব্যক্তির অনুভূতি আমি শেয়ার করতে চাই। উনি সেখানে ধ্যান করলেন, ডিপ মেডিটেশন করলেন। তারা একটা রিট্রিটে গিয়েছিলেন সেই পিরামিড ভ্যালিতে, একটা টিম গিয়েছিল ধ্যানীর। তাদের মধ্যে একজন এরকম 1-2 দিন ডিপ মেডিটেশন করেছে দীর্ঘ সময়ক্ষণ। তো 1-2 দিন 3 দিন ধ্যান করেই দেখলো সে চট করে তার আর চশমা লাগছে না, তার আইসাইট একদম ঠিক হয়ে গেছে। যেটা জন্মগতভাবে সে চোখে দেখতে পেত না, চশমা লাগতো, আরও কি যেটা ডাক্তার দেখেও ঠিক হয়নি, তার সেই জন্মান্তর সমস্যা, সেই আইসাইট সম্পূর্ণ ঠিক হয়ে গেছে পিরামিডের নিচে ধ্যান করার। সকলের হয়নি, কিন্তু ওনার হয়েছে, যেটা উনি শেয়ার করেছেন। এবং নর্মাল চোখের অনেকেরই সমস্যা এই ধ্যানের মাধ্যমে ঠিক হয়ে গেছে। পিরামিডের আই পিরামিডও পাওয়া যায়, এরকম রাতে ঘুমানোর সময় পরে ঘুমানোর আই পিরামিডও পাওয়া যায়। যাই হোক, সেটা অন্য ব্যাপার, এটা অনলাইনেও পাওয়া যায়। আমি যেটা অনুভূতিটা বললাম, একজন মেয়ের ছিল, সে মেয়েটা ওই রিট্রিটে গিয়েছিল এবং 2-3 দিন সেখানে ইন্টেন্স মেডিটেশন করার পর দেখলো তার আর চশমা লাগছে না, এমনিতেই সে দেখতে পাচ্ছে, ঠিক হয়ে গেছে, সম্পূর্ণ ঠিক, নর্মাল। যাই হোক, সে অতীত জীবনে হয়তো অনেক সাধনা করে এসেছে, যার পুণ্যের ফলে একটু আরও অ্যাডজাস্ট করার ছিল, তারপর আবার ঠিক হয়ে গেল। তাছাড়া আরও কিছু ধ্যানী মিত্র আমাদেরকে শেয়ার করেছে, যারা আমার কাছে এসে ধ্যান করে, তারা যখন তাদের বাড়িতে পিরামিড অর্ডার করে নিয়ে লাগিয়েছে তাদের বেডের উপর, সেটা লাগানোর পর কিছুদিন পর থেকেই তাদের অবজার্ভ করলো যে তাদের রাতে আর ঘুমের সমস্যা হচ্ছে না। যেখানে তাকে ঘুমের জন্য ট্যাবলেট নিতে হতো, স্লিপিং পিল নিতে হতো, সেই অনিদ্রার সমস্যা একদম চলে গেছে, একদম সাউন্ড স্লিপ হচ্ছে এবং সকালে খুব হাই এনার্জি নিয়ে ফ্রেশ মুডে সে ঘুম থেকে উঠছে। এই একটা বিপুল পরিবর্তন লক্ষ্য করা গেছে। এবং আমাদের প্ল্যাটফর্মেরই একজন বয়স্ক লোক, উনি চোখের নার্ভ শুকিয়ে গিয়েছিল, চোখের নার্ভ শুকিয়ে গিয়েছিল, আরও কি ইনফেকশন হয়েছিল, সকল IGM থেকে শুরু করে আমাদের ফার্নিচার আরও কাকে দেখিয়েছে, কিন্তু কোনোভাবেই ঠিক হবে না বলে দিয়েছে। এটার কন্টিনিউ ওষুধ নিতে হবে, যতদিন যা হবে এভাবেই চলতে হবে, এরকম কিছু বলেছিল। তো সে এরকম 41 দিন একটা মণ্ডল কমপ্লিট করলো, 2 ঘন্টা করে ধ্যান করলো, তারপর চমৎকারভাবে দেখতে বললো, সম্পূর্ণ চোখ ঠিক হয়ে গেছে। এটা একটা মিরাকেল, যেখানে ডাক্তার না করে দিয়েছে, যেখানে তার মেডিসিন নিয়েও ঠিক হচ্ছিল না। তো এখানে আমি বলতে চাইবো, এখানে মিরাকেল কিছু নেই, এখানে আলোকে কিন্তু ঘটে না। এই পিরামিডের যে এনার্জি, এটা হেভি ডিভাইন এনার্জি, এটা লিভিং ফোর্স আছে এটার মধ্যে। এটা আমাদের DNA স্ট্রাকচারকে চেঞ্জ করে দিতে পারে। একটা মার গর্ভে যখন একটা ভ্রূণ আসে, সেটা কিভাবে নূতন করে বিকশিত হয়, ইউ ক্যান ইমাজিন। একটা মার গর্ভে একটা ভ্রূণ আসলো, তার অটোমেটিক কিভাবে বড় হয়, সেই যে এনার্জিটা, এইটা হচ্ছে এই এনার্জি, এটা অটোমেটিক আপনার অটো রিপেয়ার শুরু করে দেয়।
জলের গ্লাসের উপর যখন রাখা হয় তার পিএইচ ভ্যালু যদি বেশি কম থাকে সেটা নর্মাল করে দেয়। হসপিটালে দেওয়া হয় আয়োডাইজড ওয়াটার, হ্যাঁ, সেরকম একদম নর্মাল পিওর মিনারেল ওয়াটার পিএইচ ভ্যালু একদম চেঞ্জ হয়ে যায়, তার মলিকুল স্ট্রাকচার পর্যন্ত জলের চেঞ্জ হয়ে যায় পিরামিডের নিচে রাখার পর। অর্থাৎ এটা প্রত্যেকটা জিনিসকে সে তার অরিজিনাল ফর্মে অরিজিনাল জায়গায় নিয়ে আসার, প্রত্যেকটা অর্গান হোক, সেল হোক, ডিএনএ হোক, যেটা বেস্ট এবং অ্যাকচুয়াল অরিজিনাল ফর্ম থাকা দরকার সেই শেপে নিয়ে আসে। হ্যাঁ, আপনার একটা মৃতদেহ যদি রাখা হয় সেটাও তার নষ্ট হয় না, ডিগ্রেড হয় না, তার অরিজিনাল ফর্মে দীর্ঘ সময় থাকে। তো এরকম পিরামিডও রেখেছিল বোধহয়, এবং এই জন্য নাম পড়ে গেছে মৃতদেহ সংরক্ষণের একটা জায়গা। যাই হোক, এটা প্রিজারভেশন কোয়ালিটিও আছে। কিছু ডিজিজ আছে যেগুলি হচ্ছে হেরিডেটারি, আমাদের পূর্বপুরুষদের ছিল, এরও ছিল, তারপর আপনার আসবে। কেন আসবে? এটা আমাদের একটা প্যাটার্ন হয়ে গেছে। আমাদের দাদু ঠাকুমা বললো আমার সুগার আছে, হেরও আছে, তারও আসবে, হ্যাঁ, তার নাতিরও আসবে। তো এটা শুনতে 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 তো আমাদের ছোটোবেলা থেকে ব্রেইনে হয়ে গেছে, একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। তার জন্য আমাদের জিনে সেই প্যাটার্ন তৈরি হয়ে গেছে, সেই জন্য আমাদেরও সেই রূপ চলে আসে। কিন্তু যখন আমরা পিরামিডকে ইউজ করব, পিরামিড কী করে? সব নতুনভাবে রিপ্রোগ্রাম করে আমাদের থট প্যাটার্ন, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, ইভেন আমাদের ডিএনএ, সেল, ক্রোমোজোম সব কিছু রিপ্যাটার্ন করে দেয়, এই প্যাটার্নটাকে ব্রেক করে দেয়। তার অদ্ভুত চমৎকার, এটার ডিভাইন ইন্টেলিজেন্স রয়েছে পিরামিড এনার্জির মধ্যে। আমাদের পিএসএসএম ত্রিপুরার যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আপনারা যারা ধ্যান করেন, আমাদের ভিডিও দেখে বাড়িতে ধ্যান করার চেষ্টা করছেন বা করেন, হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকে দেখবেন ধ্যানে পিরামিড দেখতে পাচ্ছেন, বা আমাদের সাথে যুক্ত হয়েছেন না, শৈশবকাল থেকেই স্বপ্নের মধ্যে, ধ্যানের মধ্যে বা রাতে ঘুমাতে গেলে পিরামিড দেখেছেন অনেকে। এর মানেটা কি বুঝতে পেরেছেন? এর মানেটা হচ্ছে আপনি পাস্ট লাইফ থেকেই পিরামিডের সাথে কানেক্টেড রয়েছেন। আমরা তো সোল, আমরা আত্মা, অনন্তকাল ধরে আমরা জন্ম নিয়েছি। আমি স্বয়ং আমার পাস্ট লাইফ মহাভারতের সময়, রামায়ণের সময় দেখেছি, হ্যাঁ, অসংখ্য বার আমরা অস্তিত্ব যেরকম আছে এরকম আমরা জন্ম মিনারেল কিংডমও ছিলাম, অ্যানিম্যাল কিংডম, প্ল্যান্ট কিংডম, মিনারেল কিংডম, সবখান থেকে আমাদের ইভলভ হতে হতে চেতনা বাড়তে বাড়তে লক্ষ লক্ষ বছর পর এখানে পৌঁছেছি। সুতরাং আমরা যে এত এত জন্ম ধরে এইগুলা নানা কিছু ক্যারি করছি আমাদের সাবকনসিয়াস মেমোরিতে, নানা ওল্ড প্যাটার্নগুলা, সেগুলি ব্রেক করতে হবে। হ্যাঁ, সব কিছু নতুনভাবে সাজাতে হবে, ফ্রেশ করতে হবে। তার জন্যই হচ্ছে পিরামিড। নাহলে কিন্তু নানা প্রকার সাফারিং, নানা প্রকার প্যাটার্ন আমাদের পূর্বপুরুষদের থেকে, তাদের জিন থেকে আমাদের মধ্যে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। সেটা ব্রেক করার জন্যই হচ্ছে আমাদের স্পিরিচুয়াল উইজডম এবং পিরামিড এনার্জির প্রয়োজন। তাছাড়া যারা নানা প্রকার হিলিং ওয়ার্ক করেন, নানা প্রকার হিলিং মোডালিটিসের সাথে যুক্ত আছেন, যেমন পাস্ট লাইফ রিগ্রেশন, রেকি, হিপনোসিস, এই সমস্ত যারা স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু একটু বিজনেসও করছেন, আপনারাও কিন্তু পিরামিড ইউজ করতে পারেন। হ্যাঁ, এবং দেখা গেছে সেটা প্র্যাকটিক্যালি যে তারা এখন পিরামিডও ইউজ করছে। তো পিরামিড ইউজ করে সেখানে আপনি কাউকে সহজেই ট্রান্স স্টেটে নিয়ে যেতে পারবেন, বা অল্টার স্টেটে আপনার হিপনোসিস বলুন, পাস্ট লাইফ রিগ্রেশন, খুব সহজেই তারা প্রবেশ করে যায় সাবকনসিয়াস স্টেটে। হ্যাঁ, তো এটা খুব ভালো রেজাল্ট তাদের জন্য, ভালো সুখবর, গুড নিউজ। আপনারাও পিরামিড ব্যবহার করুন। আপনি যদি পিরামিডের নিচে 1 ঘন্টা বসে ধ্যান করেন, সেটা আপনার সেই এনার্জিটা 1 সপ্তাহ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। সেটা প্র্যাকটিক্যালি সায়েন্টিস্টরা দেখেছেন, পিরামিডের নিচে 1 ঘন্টা বসে আপনি ধ্যান করলে সেই এনার্জিটা আপনার সাথে 1 সপ্তাহ পর্যন্ত থাকে। পিরামিডের আরেকটা অদ্ভুত রেজাল্ট হচ্ছে, যে স্থানে পিরামিড নির্মাণ করা হয় তার উপরের যে ওজোন লেয়ার থাকে, সেখানে যদি ড্যামেজ থাকে সেটা রিপেয়ার হয়ে যায়। যেই এলাকায় পিরামিড নির্মাণ করা হয় তার আশেপাশের যে অ্যাটমসফিয়ার রয়েছে, সেখানে যদি ওজোন লেয়ারে ছেদ থাকে, যার মাধ্যমে আলট্রাভায়োলেট রেস অর্থাৎ অতিবেগুনি রশ্মি, নানা ক্ষতিকারক রশ্মিগুলি প্রবেশ করে আমাদের স্কিন ক্যান্সার, নানা ধরনের স্কিন ডিজিজ, নানা ধরনের ক্ষতিকারক রোগের সৃষ্টি করে মানবজাতির উপর। যেই ওজোন হোল
ছেদ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেইগুলো অটো রিপেয়ার হয়ে যায়, সেই ছেদগুলো পূরণ হয়ে যায়। তো পিরামিড নির্মাণ করে কেবলমাত্র আপনি আপনারই হেল্প করছেন না, আপনার সমাজের জন্য, বিশ্বের জন্য, এবং সেটা সম্পূর্ণ বিশ্ব শান্তির জন্য আপনি একটা অনন্য উপহার দিচ্ছেন। তো পিরামিড নির্মাণ করে কেবলমাত্র আপনি আপনার নিজের উপকারই করছেন না, আপনার উপকারের সাথে সাথে এটা আপনার বিশ্ব শান্তির জন্য, পিসের জন্য, সম্পূর্ণ সোসাইটিতে একটা হারমোনি নিয়ে আসে, হ্যাঁ, লাভ, পিস, হারমোনি, এবং আপনার আশেপাশের এনভায়রনমেন্ট, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ সকলকে আপনি উপকৃত করছেন। দূর দূর পর্যন্ত যেখানে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, মারামারি, কারোর সাংসারিক অশান্তি, রিলেশনশিপ প্রবলেম, যে সমস্ত নেগেটিভিটির জন্য যে সমস্ত প্রবলেম ক্রিয়েট হয় সেগুলি পর্যন্ত ঠিক হয়ে যায়। একটা শান্তির বাতাবরণ, একটা পজিটিভ ভাইবস, এনার্জি চারিদিকে এই দিব্য শক্তির ফলে ছড়িয়ে পড়ে। যেই ফুল ফল থেকে ফুল ফুটে না, সেই জায়গায় ফুল ফল খুব সহজেই ফুটতে শুরু করে। আমাদের ইন্ডাস্ট্রি থেকে, সেন্টার থেকে অনেকে পিরামিড নিয়ে তার গার্ডেনে, বাগানে দেখেছে যেগুলি থেকে কখনো ফ্রুটস, ফল আসছে না, সেইগুলি থেকে খুব সুন্দর ফলন হচ্ছে, নানা জাতীয় ফল ফুটছে। এবং অন্ধ্রপ্রদেশের কৃষকরা যে পিরামিডের ব্যবহার করতে শুরু করেছে, হ্যাঁ, আমাদের সোসাইটির সাথে যুক্ত হয়ে তারাও অবজার্ভ করেছে তাদের ফলন, প্রোডাকশন রেট অনেক বেড়ে গেছে, এবং তাদের বীজগুলি সবগুলি থেকেই ফসল আসছে, এবং তাদের কোনো প্রকার পেস্টিসাইড ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। পেস্টিসাইড, পোকার আক্রমণ সব কিছু বন্ধ হয়ে গেছে, এবং খুব সুন্দর ফলন হচ্ছে, এবং ন্যাচারাল, অর্গানিকভাবে। তো পিরামিডের মধ্যে যে এনার্জি সম্পর্কে আমি বলছি, সেটা তো আপনি খালি চোখে দেখতে পাবেন না। তো অনেকে অবিশ্বাসও হতে পারে, না আমি বৈজ্ঞানিক ভিত্তিক এটা বিশ্বাস করব না, এটা তো ফুল ফল এমনিও আসতে পারে, এটা তো সে এমনিও হিলিং হয়ে যেতে পারে, এটা তো এভাবেও হতে পারে। তাদের একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে দেখার এই কিরলিয়ান ফটোগ্রাফি। সেটা দেখার একটা পদ্ধতি হচ্ছে কিরলিয়ান ফটোগ্রাফি। সেটা ওরা ফিল্ডকে তার ছবিতে, তার লেন্সে নিয়ে আসতে পারে। যে কোনো অবজেক্টের একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে, সেটাকে সে ক্যাপচার করতে পারে। আর এই কিরলিয়ান ফটোগ্রাফি এখন না, প্রায় আরও 20-30 বছর আগেই বের হয়ে গেছে। তো এখন ভারতেও সেই অরা রিডিংয়ের ক্যামেরা, কিরলিয়ান ফটোগ্রাফি, যেগুলিতে আমাদের 7 লেয়ার অফ অরা থাকে, সেগুলো নিচ্ছে যারা অরা রিডার। তো সেই ক্যামেরা দিয়ে যখন আপনি আমাদের পিরামিডের ফটো নেবেন, হ্যাঁ, ইভেন একটা ছোট টাইনি পিরামিড, 1 ইঞ্চি 2 ইঞ্চির পিরামিড, তার মধ্যেও দেখবেন উজ্জ্বল লাইট, চারিদিকে উজ্জ্বল লাইট দেখতে পাবেন। এই পিরামিডগুলো কিন্তু কম পাবেন না, এগুলির উপর এরকম আলোর রে দেখতে পাবেন, চারিদিকে গোল্ডেন লাইট, হ্যাঁ, লাল প্রকার কিংবা গোল্ডেন লাইট দেখতে পাবেন, এদিকে লাইট দেখতে পাবেন। আর বড় পিরামিড বানালে তো কথাই লাভ নেই, 5 কিলোমিটার 10 কিলোমিটার, আমার বাড়ির পিরামিড 10 কিলোমিটার পর্যন্ত সে যাচ্ছে তার এনার্জি। আমাদের টিমের একজন ধ্যানী মিত্র আছে, সে আমাদের অনলাইন ক্লাসও নিয়েছে, ধ্যান করতো আমাদের সঙ্গে। তো সেও দেখেছে, হ্যাঁ, নাম হচ্ছে সমরিতা। তো সে থাকে কানাডাতে, সে ধ্যান করে। আমি বলেছি তুমি এই পিরামিডে এসে ধ্যান করো, অ্যাস্ট্রাল বডি নিয়ে, তোমার ফিজিক্যাল বডি তোমার বাড়িতেই থাকবে, সূক্ষ্ম শরীর নিয়ে যাত্রা করে এসে এখানে ধ্যান করে দেখো তো কীরকম এনার্জি লাগে। সে প্রথমে বিশ্বাস করছিল না যে হাউ ইজ ইট পসিবল, এটাও পসিবল যে আমি এত দূরে এসে আমেরিকা থেকে এখানে ধ্যান করব। হ্যাঁ, অবশ্যই করা যায়। তো পরের দিনই সে ট্রাই করলো, এবং সে সত্যি এসে ধ্যান করে দেখলো এখানে মহাদেবের অদ্ভুত এনার্জি, পুরা ব্লু লাইট, হেভি এনার্জি শিব শক্তির রয়েছে। এবং আমার গেটের সামনেও 2টা ছোট ছোট পিরামিড বানিয়েছে আমার গেটের দুপাশে। তো সেগুলিরও সে ধ্যানে দেখে নামকরণ করেছে। একটার মধ্যে হচ্ছে ব্লু কালারের এনার্জি দেখেছে, এটার নাম বীরেশ্বর পিরামিড রেখেছিল, আর একটা মহামায়া পিরামিড, এরকম কিছু নাম রেখেছিল সে। কারণ একটা হচ্ছে দেখেছে সে হোয়াইট এনার্জি,
হ্যাঁ, আরেকটা দেখেছে ব্লু এনার্জি, যেটা শিবজির এনার্জি, শিবজি পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আরেকটার মধ্যে আদিশক্তি রয়েছে, এরকম দেখেছে। মানে টুইন ফিল্মের মতো আর কি, মানে অর্ধনারীশ্বর থাকে না, একটাতে শিব আর একটাতে শক্তি, এরকম সে ধ্যানে অনুভব করেছিল। আর হচ্ছে যেটা আমাদের মেইন পিরামিড, মহাদেব পিরামিড, সেখানে স্বয়ং মহাদেব দাঁড়িয়ে রয়েছে। এবং এই তিনোটা, উপরের বড় পিরামিড আর নিচের যে ছোট ছোট দুইটা পিরামিড, তিনোটার গ্রিড কানেক্টেড। তিনোটার গ্রিড, উপরের যে বড় পিরামিড মহাদেব পিরামিড, সেটা থেকে ঊর্জা আসছে গেটের সামনের ছোট দুইটা পিরামিড, এইভাবে সার্কেল হয়ে গেছে। আবার গেটের পিরামিডগুলার দিকে এইভাবে রাউন্ড 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 করে সার্কেল হয়ে ঘুরছে ঊর্জা এনার্জি। সে সূক্ষ্ম শরীর নিয়ে এসে ধ্যান করে এগুলো দেখেছে এবং পিরামিডে ধ্যান করেছে। তো যারা সাধক ধ্যানী তারা তো এগুলো অলরেডি জানেন, এবং যারা নতুন নতুন ধ্যানে আসছেন এগুলি জানেন না, তাদের জন্য আমি রয়েছি, আপনার সঙ্গে থাকুন। এই যে স্পিরিচুয়াল কোচ, গাইড, মেন্টর, আমি সর্বদাই চেষ্টা করি সবাইকে গাইড করার। আমাদের টিমের সাথে যুক্ত হয়ে যান। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি টিমের সাথে যুক্ত না হবেন, সৎসঙ্গ না করবেন, প্র্যাকটিক্যালি অ্যাসোসিয়েটেড না হবেন, ততক্ষণ এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে গাইড করার কেউ থাকবে না। আপনি মিসগাইড হয়ে যাবেন এবং দুদিন ধ্যান করেই ভয় পেয়ে ছেড়ে দিবেন। আর এগুলি কি হচ্ছে আমার সাথে, নানা ধরনের মোর দেন 500,000 এক্সপিরিয়েন্স আছে, যেগুলি পুরানো অভিজ্ঞতা সম্পন্ন লোক না থাকলে আপনাকে গাইড করার মতো কেউ থাকবে না। সঠিক পথে চলতে গিয়েও আপনি ছেড়ে দিবেন ধ্যান। এই জন্য আচার্য বা গুরুর প্রয়োজন। একটা স্টেট অবধি অবশ্যই দরকার, তারপর আপনি নিজস্ব ইন্ডিভিজুয়াল জার্নি করতে পারেন। তো বর্তমানে যে আধুনিক জীবনকাল, আধুনিক লাইফস্টাইল, সবাই ব্যস্ত, যার যার কাজ নিয়ে খুব ব্যস্ত। অনেকে বলে আমি স্পিরিচুয়ালিটি নিয়ে কোথা থেকে দেব সময়। হ্যাঁ, তো আমরা মানসিকভাবে আপনার ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, কর্পোরেট হলে তো বলেইলাম না, এত প্রেশার, নানা ধরনের ডে লাইফের দিন দিন কাজের প্রেশার বাড়ছে, নানা ধরনের স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো যেমন আমাদের জীবনসঙ্গী হয়ে গেছে। হ্যাঁ, আমরা অফিস থেকে আসি খিটখিট মেজাজ নিয়ে, বদমেজাজ নিয়ে। আমি দেখালাম আমার মিসেসের উপর রাগ দেখালাম, তারপর আমার মিসেস গিয়ে আমার ছেলের উপর, সন্তানের উপর রাগ দেখালো, তাকে মারপিট করলো, সন্তান দুঃখিত হলো, আবেগগ্রস্ত হলো, সে গিয়ে তার পড়াশোনার খাতা ছিঁড়ে ফিরে ফেললো বা পড়াশোনা করলো না। হ্যাঁ, এরকমভাবে ট্রান্সফার হতে থাকে। সেগুলো আমরা, বস আমার উপর রাগ দেখালো, আমি আমার বউয়ের উপর, বউ গিয়ে তার সন্তানের উপর, সন্তান গিয়ে বইয়ের খাতার উপর, টিচারের উপর, একটা বিক্ষিপ্ততা সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, কারণ আমরা শুধু এখন মানি ওরিয়েন্টেড, সেলফ ওরিয়েন্টেড হয়ে যাওয়াতে শুধু এগুলোর পিছনে আছি, নিজের জন্য কখনো ভাবি না, নিজের কি চাই, শান্তি ভুলেই গেছি। তো আমরা যেইগুলো ইমোশনগুলো নিচ্ছি, ধরো আমার বস আমাকে বকাবাদ্য করলো, ডাঁটলো, কিংবা কোনোখানে আমি আঘাতপ্রাপ্ত হলাম, প্রেম হোক, ভালোবাসা হোক, অফিসের বস হোক, যে কোনোখান থেকে নানা প্রকার, বা কেউ আমাকে খারাপ বলেই গেল, গালিগালাজ করে গেল, সেই ইমোশনটা আমি কাউয়ের উপর গুচ্ছা না দেখিয়ে সেটা আমার উপরেই সাপ্রেসড করে নিলাম। সেটা আমি মনের মধ্যে চাপিয়ে নিলাম, দুঃখিত হইলাম, মুখ খুললাম না। কি হবে, 6 মাস পরে আমার প্রচণ্ড হেডেক শুরু হবে, কিংবা আমার সিভিয়ার ফিভার হয়ে গেল, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা শুরু হয়ে গেল। কি হবে, তখন 6 মাস পরে, 1 বছর পরে সেই সাপ্রেসড ইমোশনটা রিলিজ হয়। এনার্জি ডেস্ট্রয় করা যায় না, আপনারা জানেন, ক্যানট বি ক্রিয়েটেড, ক্যানট বি ডেস্ট্রয়েড, ইট ইজ ট্রান্সফার। এটা ট্রান্সফার হবে, যা আপনি ভিতরে সাপ্রেসড করছেন এটা ট্রান্সফার হবে, আগে হোক পরে হোক, আপনার ভিতরের বডি ড্যামেজ করে তারপর ট্রান্সফার হচ্ছে। তো ইট ইজ বেটার, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনি আগে সেটা প্রিভেন্ট করুন। হ্যাঁ, তার জন্য পিরামিড। আমরা যদি প্রতিদিন এসে পিরামিডের নিচে শান্ত হয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বসি, নিজের বডিটাকে রিচার্জ করি এবং ডিটক্স করি, সব ইমোশনগুলো বের করে দিই, অটোমেটিক ক্লিন হয়ে যায়, পুরো বডি ক্লিনস হয়ে যায়, ডিটক্স হয়ে যায়, লাইট হয়ে যায়, ডিভাইন লাইটে ভরে যায়, প্রেম প্রকাশে।
আনন্দিত হয়ে যাবেন, সব কিছু ভুলে যাবেন। এইসব অফিসের চিন্তা অফিসেই রেখে আসবেন, বাড়ির চিন্তা বাড়ি। তো এইভাবে ব্যালেন্স করতে শিখতে হবে, এবং ব্যালেন্সিংটাতে সহযোগিতা করে, হেল্প করে ডিভাইন এনার্জি, ইট ইজ পিরামিড এনার্জি। তো সায়েন্টিস্টরা বলছে আমাদের প্রত্যেকটা সেল, আমাদের প্রতিটা সেল আমাদের সম্পূর্ণ এন্টায়ার জীবনের সম্পূর্ণ লাইফের যে মেমোরি সেটা ক্যারি করে একটা সিঙ্গেল সেল, এবং সেটার জিন ডিএনএতে সেই মেমোরি রয়েছে, পৌঁছে যায় সম্পূর্ণ জীবনের প্যাটার্ন। তো আমাদের যে ডিএনএ তার মধ্যে যে প্যাটার্ন রয়েছে সেটা ভালো কিংবা মন্দ, যেই সংস্কার হোক, যেগুলো আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের মধ্যে এসেছে, এবং এক জন্ম দুই জন্ম, এক পিঁড়ি দু পিঁড়ি নয়, এরকম হাজার হাজার পূর্বপুরুষদের থেকে সেগুলো ক্যারি ফরওয়ার্ড হয়ে আমাদের মধ্যে পৌঁছেছে। তো এই যে পৌঁছেছে, এখান থেকে নানা ধরনের অবাঞ্ছিত জিনিস আমাদের মধ্যে চলে এসেছে, যেগুলো আমাদের নয় কিন্তু পূর্বপুরুষদের থেকে এসেছে। তো সেগুলিকে ব্রেক করার জন্য, রিরাইট করার জন্য, রিপ্রোগ্রাম করার জন্য, সেই চেইনটাকে ব্রেক করার জন্য হচ্ছে এই পিরামিড এনার্জি। সেটা আমাদের ডিএনএ স্ট্রাকচারকে পাল্টে দেয়, প্রত্যেকটা সেলকে কারেক্ট করে। তো এই কারেকশনটা কে করবে? আপনাকেই করতে হবে। ইউ হ্যাভ টু ডু দিস। আপনাকে ধ্যানে বসতে হবে, পিরামিডের নিচে আপনাকে ধ্যানে বসতে হবে, তাহলে না আপনার সেগুলো চেঞ্জ হবে, কারেকশন হবে। তখন দেখবেন আপনার কিভাবে ট্রান্সফরমেশন আপনি জীবনে আপনার আসে। তারপর হচ্ছে যে সদ্গুরু ওশু, যিনি আচার্য রজনীশ, উনিও কিন্তু এনলাইটেন মাস্টার, ভেরি এনলাইটেন মাস্টার। উনিও ওনার শেষ জীবনে পিরামিড সম্পর্কে বলে গেছেন, পিরামিডের টেকনোলজি, কারণ তাদের মধ্যে ডাউনলোড হয়, ডিভাইন চাইছে, ডিভাইন যা চায় তা এই প্রকৃত এনলাইটেন মাস্টার সদ্গুরুদের মাধ্যমে করিয়ে নেয়। কারণ তখন ডিভাইন টাইম এসে গিয়েছিল পিরামিডকে সকলের মাঝে পৌঁছানোর জন্য। ওই অসুর সময়ই কিন্তু পিরামিড ব্যাপারটা এসেছিল, এবং ওশো তার পুনেতে যে আশ্রম রয়েছে সেখানে পিরামিড নির্মাণ করেছিল, ধ্যান কেন্দ্র। আর হচ্ছে পিরামিড আমাদের ধ্যানে সহযোগিতা করে। যারা বিশেষ করে যারা নতুন নতুন ধ্যানে এসেছে, যারা ধ্যানে বসলে হাজারো রকমের চিন্তার বর্ষণ হতে শুরু করে, মনের মধ্যে নানা চিন্তা আসে, নতুন নতুন ধ্যানে আসার পর সকলেরই হয়। তো তাদের ক্ষেত্রে পিরামিড খুব ভীষণভাবে হেল্প করে, কারণ পিরামিড এর নিচে বসলে আমাদের মনটা খুব তাড়াতাড়ি বিচক্ষণ হয়ে যায়। তো যারাই এই সমস্যায় ভুগছেন, মনের মধ্যে প্রচুর চিন্তা, থট আসে, নানা চিন্তা, তারা অবশ্যই পিরামিড নিয়ে আসুন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আপনি অর্ডার করে নিন, পিরামিডটা ইউজ করে ধ্যান করুন, তাহলে আপনার ভালো রেজাল্ট পাবেন, তাড়াতাড়ি মনটা বিচক্ষণ হবে এবং ধ্যানে প্রবেশ করতে সহযোগিতা করবে। তো একটা অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তির আমি একটা ইনসিডেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, হেলথের সাথে রিলেটেড। তো একজন পিরামিড মাস্টার, সে তার গ্রামেরই একজন দরিদ্র ব্যক্তি, একজন অসহায় ব্যক্তি, সে খুব অসুস্থ, বেড রিডেন, টাকা পয়সাও নেই চিকিৎসা করাতে। ওই বেড রিডেন ব্যক্তির বাড়িতে তাকে একটা পিরামিড গিফট করে আসলো, এবং সে পিরামিডটা এরকমই 1.5-2 ফুটের হবে, উডেন পিরামিড। সে উপরে লাগানোর কোনো সিস্টেম নেই, একদম খাটের নিচে ঢুকিয়ে দিল। সে যেই জায়গাটায় ঠিক ঘুমায় সেই বিছানার ঠিক নিচে রেখে দিল। তারপর দেখা গেল সে 1-1.5 মাসের মধ্যে ঠিক হয়ে গেল, একদম সুস্থ হয়ে গেল। কারণ হচ্ছে যেই জায়গায় উপরে না লাগাতে পড়লো, যেই জায়গায় ঘুমায় তার মধ্যে দিয়ে সেই এনার্জিটা পাস হচ্ছে, উপর থেকে যে এনার্জিটা আসছে তার শরীরের মধ্যে দিয়ে পাস হচ্ছে, নিচে যাচ্ছে। সেই খাটের নিচে পিরামিডটা রাখা হয়েছিল। তো এটাও একটা এক্সপেরিমেন্ট এবং শেয়ার করেছিল, আমি শুনেছিলাম। আর আপনাদের জন্য একটা স্পিরিচুয়াল টিপস হচ্ছে, আপনারা বেশি বেশি চিন্তা করেন, ফিউচার নিয়ে বেশি অত্যাধিক চিন্তা করেন, ওভার থিঙ্কিং। আপনার প্ল্যান বানিয়ে ফেলেন 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে। আপনি কালকে বাঁচবেন কিনা তার কোনো সন্দেহ নেই, ঠিক আছে নেই। কালকে বাঁচবেন কিনা আপনি তার কোনো ঠিক ঠিকানা নেই, সন্দেহ আছে। আর আপনি বানাচ্ছেন 10 বছরের, 20 বছরের, 30 বছরের প্ল্যান, এবং অত্যন্ত দুশ্চিন্তায়, ওভার থিঙ্কিংয়ে কাটাচ্ছেন। এগুলির ফলে আপনার আপনার মানসিক ব্যালেন্সটা হারিয়ে যায়।
মেন্টাল কন্ডিশন ঠিক থাকে না, তখন সেটা সেই মাইন্ড থেকে ফিজিক্যাল বডিতে ট্রান্সফার হয়, সেই নেগেটিভ এনার্জি, সেই ব্লকেজগুলো সৃষ্টি হয়ে যায়। এটাকে ডাক্তারদের ভাষায় বলা হয় সাইকোসোমেটিক। হ্যাঁ, আমরা অনেকে ভাবে যে আমাদের সকল কর্মই আমাদের পাস্ট লাইফ থেকে আসে, বা যে সমস্ত আমরা পাপকর্ম করি, কুকর্ম করি, সেগুলি আমাদের পাস্ট লাইফ থেকে আসে এবং আমাদের নানা রোগ হয়। এটা ভুল। আমাদের 90% রোগের কারণ হচ্ছে সাইকোসোমেটিক, অর্থাৎ মানসিকগত। 10% 20% হচ্ছে কার্মিক, সেগুলি আপনার পাস্ট লাইফের কুকর্মের ফলে আমরা সোল প্ল্যান করে নিয়ে আসি। আর ম্যাক্সিমাম হচ্ছে 80 to 90%ই হচ্ছে সাইকোসোমেটিক। কি হচ্ছে এটা? আপনার মন যেরকম ভাবে, মন যদি দুশ্চিন্তায় থাকে, আবেগগ্রস্ত থাকে, ফিউচার নিয়ে ভয়ে ভয়ে থাকে, হতাশা, বিষণ্ণতায়, মর্মাহত, শোকাগ্রস্ত, জর্জরিত, এরকম অবস্থায় থাকলে সেটা কি হয়? সেটা আপনার ফিজিক্যাল কন্ডিশনে খারাপ করে দেয়, ফিজিক্যাল বডিটা পুরো খারাপ করে দেয়। সাইকে ক্রিয়েট সোমা, একটা বলা হয় সাইকোসোমেটিক। মন যেরকম এরকম টন হবে, এনার্জি ফ্লো হয় না। মাইন্ড ইজ দ্য ব্যারিয়ার। আপনার মন যদি দুশ্চিন্তায়, ওভার থিঙ্কিংয়ে, মাইন্ড এজিটেট থাকলে কসমিক এনার্জিটা ফ্লো হতে পারে না, আপনার সেলগুলো খাবার পায় না, শরীরটা ঊর্জা পায় না। এখানে মাইন্ড ইজ দ্য ব্যারিয়ার। মন যদি প্রফুল্লিত, চাঙ্গা, একদম সতেজ চাঙ্গা, যা হচ্ছে হবে, এনজয় এভরিথিং, সব কিছু অ্যাকসেপ্ট করে ঈশ্বরের পথে চলে, সারেন্ডার হয়ে যায়, যা হবে হবে, সে কী করে? প্রেজেন্ট মুভমেন্টে থাকতে শুরু করে, লাইভ ইন দ্য প্রেজেন্ট মুভমেন্ট। দ্যাট ইজ দ্য সিক্রেট। একটা শিশু, একটা বাচ্চা, সে দেখবেন ভবিষ্যতের কোনো চিন্তা নেই তার, অতীতে কি হয়েছে ভুলে গেছে, বাস সে মস্ত প্রেজেন্ট লাইফে থাকে, প্রেজেন্ট মুভমেন্টে থাকে। সেটা হচ্ছে জীবনযাপনের কলা। তো এনলাইটেন মাস্টাররা যারা আমাদের বলে গেছে এবং বলছে, জাস্ট প্ল্যান ফর 24 আওয়ার্স, 24 ঘন্টার প্ল্যান করো, সেগুলো এক্সিকিউট করো, আবার নেক্সট ডে 24 ঘন্টার প্ল্যান করে এক্সিকিউট করো, এইভাবে চলতে থাকো। এত চিন্তার কী দরকার? আমাদের যা হওয়ার, যখন যা হওয়ার তা হবেই, অ্যাজ পার সোল প্ল্যান। তো এত বিশাল বিশাল প্ল্যান নেওয়ার দরকার নেই। বর্তমান মুহূর্তটাকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, ইউজ করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অটোমেটিক সুন্দর হবে। আর এখন যদি বসে বসে হাত পা ছেড়ে শুধু ভবিষ্যতে চিন্তা করি, ভবিষ্যতে, তাহলে কোনো কিছু করলাম না, এই মুহূর্তটা নষ্ট হলো, ভবিষ্যৎও খারাপ হলো। তো সর্বদা মনের যত্ন নেবেন। মনটা ঠিক থাকলে শরীর ঠিক থাকবে। মনটা থাকতে হবে আনন্দিত, প্রফুল্লিত, একদম ফুর্তিবাজ, চাঙ্গা থাকতে হবে। যদ্ভাবম তদ্ভবতি, যেমন ভাববেন তেরকম হবে। এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, এটা ম্যানিফেস্টেশন। যা ভাববেন তাই হবে। তো ভাবতে হবে পজিটিভ, মিরাকুলাস থট রাখতে হবে। বসে বসে নেগেটিভ চিন্তা করলেন, দুশ্চিন্তায় থাকলেন, কেমন কালা জাদু করলো, কেমন ব্ল্যাক মিউজিক করলো, এই নিয়ে হলো, সেই নিয়ে হলো, এই নিয়ে গেল, এই নিয়ে চুরি হলো, তাহলে এরকমই হবে। লাইক অ্যাট্রাক্টস লাইক, এটা ফ্রিকুয়েন্সির খেলা। আপনি যে ফ্রিকুয়েন্সিতে ভাইব্রেশনে ভাইব্রেট করবেন, সেরকম আশেপাশে লোক পাবেন। আপনার ফ্রিকুয়েন্সি ভাইব্রেশন বাড়ান, সেরকম বন্ধুবান্ধব, মিত্র পাবেন। যেগুলি আপনার আনওয়ান্টেড, সেগুলি ছুটে যাবে। অনেক বন্ধুবান্ধব, অনেক মানুষ ছুটে যাবে। তো এভরিথিং ইজ এনার্জি। উই আর দ্য এনার্জি বিংস ইন দিস হিউম্যান বডি। সব কিছু এনার্জি ভাই। উই আর দ্য এনার্জি বিংস ইন দিস হিউম্যান বডি। উই আর নট জাস্ট এ ফিজিক্যাল বডি, উই আর সোল, পিওর কনসিয়াসনেস, এনার্জি। তো জাগুন ভাই, জাগুন, সময় এসে গেছে, জাগুন। কবে করবেন ধ্যান? আপনার জন্য জেগে আমি রাতে বসে বসে ভিডিও বানাচ্ছি। কবে করবেন ধ্যান? বয়স হলে করবেন, রিটায়ার্ড হলে করবেন। কাল করে সো আজ কর, আজ করে সো अब कर, पल में प्रलय होगा, बहुनी करोगे कब। अरे बाबा, कल प्रलय होगा, कब करोगे ध्यान? बुढ़ापा नहीं आएगा, सीधा ऊपर लेके जाएगा। আজ থেকেই করুন, এখন থেকেই করুন। এখনের সময়টাই আপনার হাতে আছে, ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ এক্সিস্ট করে না, বর্তমানই শুধু এক্সিস্ট করে। বর্তমান সময়টাকে ইউটিলাইজ করুন, কাজে লাগান, যা করেন বর্তমান মুহূর্তে করুন। ভবিষ্যৎ হচ্ছে ইমাজিনেশন, ভবিষ্যৎ বলতে কিচ্ছু নেই।
অতীতও নেই, আপনার হাতে একটাই আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট মুভমেন্ট। সেটাকে ইউজ করুন, এক্ষুনি করুন, শুরু করুন। না হলে আর জীবনও আপনার ভবিষ্যৎ আসবে না, রিটায়ারমেন্ট আসবে না। কাজ 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 করতে শ্বাস ছুটে যাবে, আপনি চলে যাবেন, সব হয়ে যাবেন। বর্তমানে সমাজের যা অবস্থা, চারিদিকে শুধু নেগেটিভিটি, নানা ধরনের ক্রাইম, ভয়, আতঙ্ক, খুন, মার্ডার, রেপ, বিদ্বেষ, হিংসা, ভায়োলেন্স, আর হচ্ছে ননভেজ খাবার। আমাদের ভেজাল খাবারের সাথে সাথে সকলের মনও পলিউটেড হয়ে গেছে। খাবারের মধ্যে যেমন ভেজাল আইটেম রয়েছে, নানা শাকসবজিতে পেস্টিসাইড, সার, এরকম আমাদের মাইন্ডও পলিউটেড হয়ে গেছে। এখন আমাদের সময় নিজের উপর কাজ করে। দিস ইজ দ্য রাইট টাইম, এবং এটা ফাইনাল টাইম। এটা হাই অ্যালার্ট দেওয়া হচ্ছে আপনাকে। এখন সময় শুধরে যাওয়া, না হলে আর চান্স দেওয়া হবে না। তো এখনই হচ্ছে অপরচুনিটি। আপনি পিরামিড ইউজ করুন। পিরামিড ইউজ করে সহজেই আপনার মাইন্ড, বডি, সোলকে অ্যালাইনমেন্ট করতে পারবেন। সে মাইন্ড, বডি, সোলকে অ্যালাইনমেন্ট করার জন্য হচ্ছে পিরামিড এনার্জি। সেটা আপনার বডি ডিটক্স করবে, ক্লিনজিং করবে, শুধু নট অনলি ফিজিক্যাল বডি, অ্যাস্ট্রাল বডি, এনার্জি বডি অলসো। তো এটাকে ইউটিলাইজ করুন আপনার আধ্যাত্মিক যাত্রায়। আপনি নিজেকে এগিয়ে নিয়ে যান, না হলে এই নরক যন্ত্রণায় ভুগেই আপনাকে শরীর ছাড়তে হবে। চয়েস আপনার। এই জন্মে ঠিক হবেন নাকি আরও 10 জন্ম নেবেন, চয়েস আপনার। শুধু বসে বসে নিজের এন্টারটেইনমেন্টের চিন্তা করা, আজকে কি খাবো, কোথায় রেস্টুরেন্টে যাব, কে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কোন বাইকটা কিনবো, কি করব না করব, শুধু এইসব নানা চিন্তা মাথার মধ্যে সর্বদা নানা চিন্তা ঘুরছে। কোনো সময় একটু শান্ত হয়ে বসো না বাবা। আর মহিলারা কি করে দেখি, যে সমস্ত মহিলারা চাকরি বাকরি করে না, বিশেষ করে তারা এই একটু রান্না বান্না করেই রিল বানাতে শুরু করে। রিল বানিয়ে ফেসবুকে দেবে, নাচানাচি শুরু করে আর রিল বানিয়ে ফেসবুকে দেয়। না হয় নিন্দা, সমালোচনা, এই বাড়ির কথা সেই বাড়িতে, সেই বাড়ির কথা সেই বাড়ি, এই নিন্দা সমালোচনা, এগুলো হচ্ছে সবচেয়ে খারাপ। এগুলো আমাদের ল স্টেটে নামিয়ে রাখে, আমাদের আধ্যাত্মিকতা থেকে অনেক দূরে সরিয়ে দেয়। নিন্দা, সমালোচনা, প্রয়োজন ছাড়া কারোর সম্পর্কে কে সমালোচনা করবে, কে কথা বলবে, এগুলি সবচেয়ে জঘন্য কাজ। বলা হয় থাকে গসিপ ইজ দ্য ক্যান্সার অফ দ্য সোল। এই যে অনর্থক কথাবার্তা, নিন্দা, সমালোচনা, এগুলি আমাদের সমস্ত এনার্জিকে ড্রেন করে দেয়, সমস্ত ঊর্জা আমরা হারিয়ে ফেলি। কাজ না থাকলে চুপ করে শান্ত হয়ে বসুন, ধ্যান করুন। ধ্যান হচ্ছে সবচেয়ে বড় অমূল্য উপহার যা আপনি নিজেকে দিতে পারেন। আর যে সমস্ত ব্যক্তিরা নেশা করে সময় কাটে না, তাস খেলতে হবে, নেশা করতে হবে, নানা ধরনের ড্রাগসে আসক্ত হয়ে পড়েছেন, মদ খাচ্ছেন, আপনারা একবার এই ধ্যানের নেশাটা করে দেখুন। এটা বিশাল বড় নেশা, ধ্যানের নেশা। এর চেয়ে বড় কোনো নেশা নেই। যে সমস্ত মদতিরা যারা রেগুলার মদ্যপান করতে হতো, নানা ধরনের ড্রাগস নিচ্ছে, তারাও ধ্যান করে এই নেশার কবল থেকে বেরিয়ে গেছে। একবার এই ধ্যানের সমরস, মধুর রস পান করে দেখুন, সকল নেশা ছুটে যাবে। এটা পরমাত্মার নেশা, এর চেয়ে আর বড় কোনো নেশাই নেই। তো আমি আশা রাখবো আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু, নতুন কিছু জানতে পেরেছেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে সকলের কাছে এই ভিডিও পৌঁছে দেবেন, যেন সবাই উপকৃত হয়। এই ডিভাইন সার্ভিসটুকু আপনারা করুন। আমাদের সাথে সম্পূর্ণ বিনামূল্যে যুক্ত হয়ে ধ্যান করতে পারেন। অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে। পিরামিড আমরাই ডেলিভারি করে দেব। আপনারা যদি বানাতে চান তাও আমরা সহযোগিতা করব। সম্পূর্ণ কিছু আপনাদের সাপোর্ট করার জন্য আমাদের এই PSSM ত্রিপুরা প্ল্যাটফর্ম এন্টায়ার মাস্টার এন্টায়ার টিম রয়েছে আপনাদের সহযোগিতা করার জন্য। আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সকলের মাঝে প্রেম, ভালোবাসা ছড়িয়ে দিন।